আপনার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট ফলগুলো এইভাবে হলুদ হয়ে যদি পড়ে যায়, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওটি দেখলে আপনি আপনার ছাদ বাগানে ফল ঝরে পড়ার হাত থেকে যেমন গাছগুলোকে রক্ষা করতে পারবেন, ঠিক তেমনি ফলগুলোর সাইজ সঠিকভাবে দিতে, ফলগুলোর আকার আকৃতি সঠিক পদ্ধতিতে করতে, গাছের ফুলগুলো অকারণে ঝরে যাওয়ার ও মানসিক অবস্থা থেকে দূর করতে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে তৈরি করা। আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য উপকৃত হবে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। বোরন একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছে ফুল ফলের জন্য বোরনের গুরুত্ব অপরিসীম। বোরন একটি অনুখাদ্য যেটি গাছের ভেজিটেটিভ গ্রোথ ও রিপ্রোডাক্টিভ গ্রোথে সাহায্য করে। বোরনের কাজ কি অনেকে আমরা জানি না, তবে আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। একদম না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাছে সেল রিপ্রোডাক্টের জন্য বোরন প্রচুর পরিমাণ কাজ করে, অর্থাৎ গাছের কোষের সংখ্যা বৃদ্ধি করে। গাছের রিপ্রোডাক্টিভ গ্রোথের সংখ্যা এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ গাছ বড় হয়ে ওঠার জন্য, গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য, গাছে প্রচুর পরিমাণ ফুল ফল হওয়ার ক্ষমতা ধারণের জন্য রিপ্রোডাক্টিভ গ্রোথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য প্রয়োজন কিন্তু গাছের কোষ বৃদ্ধি, আর এই কোষ বৃদ্ধির জন্য সহায়তা করে কিন্তু বোরন। বোরন গাছে ফুল ফল আনতে সাহায্য করে, ফল ধারণের ক্ষমতা বাড়ায়, ফল ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করে, ফলের আকার ঠিক করে, গাছের বিভিন্ন পলিনেশনের পরিমাণ বাড়ায় এবং ফলকে সঠিকভাবে বৃদ্ধি করতে এবং ফলের কালার অর্থাৎ ফলের গ্লেজ ঠিক করতে কিন্তু সাহায্য করে। গাছে যখন ফল আসে সেই ফলগুলো যাতে সেট হওয়া থেকে ঝরে না পড়ে, সেই ফলগুলো যাতে সঠিকভাবে সেট হয়, তার জন্য কিন্তু বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আসি, বোরন বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন ধরনের বোরন আপনি ব্যবহার করতে পারেন, এবং আমি আপনাকে যদি বোরন ব্যবহার করতে বলি, তাহলে আমি আপনাকে বোরন ব্যবহার করে এখনই দেখাবো। তার আগে আপনাদের একটু বিষয়টা নিয়ে বলে নিই। বাজারে ওয়াটার সলিউবল বোরন 20% পাওয়া যায়, এগুলো আপনি নেবেন। বিভিন্ন নামের বিভিন্ন ধরনের বোরন আপনি পাবেন, দেখবেন। এর মধ্যে ওয়াটার সলিউবল 20% যেটা, সেটাই কিন্তু ব্যবহার করবেন, কারণ এটা খুব দ্রুত কিন্তু জলের সঙ্গে গুলে আপনার এই যে কার্যক্ষমতা কিন্তু গাছের উপরে সঙ্গে সঙ্গে করতে প্রস্তুত হয়ে থাকে। ওয়াটার সলিউবল বোরন প্রতি লিটার জলে 1 গ্রাম পার লিটার আপনি ভালো করে নেবেন, নিয়ে কিন্তু স্প্রে করবেন আপনার ছাদ বাগানের সমস্ত ফুল আসা, ফুল থেকে গুটি ধরা, গুটি সেট হওয়া বা গুটিগুলো মোটামুটি আকার হওয়া সমস্ত প্রকার গাছগুলোতে আপনি স্প্রে করবেন। এই বোরন অন্তত মাসে একবার করে আপনাকে স্প্রে করতে হয়। বিশেষত এই সময় প্রচুর ধরনের কুল গাছে কুলের গুটি ধরছে, আর এই কুলের গুটিগুলো যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে, তার জন্য এই সময় কিন্তু বোরন আপনাকে প্রয়োগ করতে হবে। বোরন অন্তত মাসে একবার আপনার ছাদ বাগানের যে কোনো ফল গাছে প্রয়োগ করা উচিত। এবং যদি আপনি মাসে প্রয়োগ না করতে পারেন, যদি আপনি মনে হয় দেরি হয়ে যাচ্ছে, তাহলে 15 দিনে একবার অন্তত প্রয়োগ করবেন। এই বোরন প্রয়োগ করলে গাছের সমস্ত ফুল ফল প্রচুরভাবে কিন্তু গ্রোথ হয়, ফুল ফলের আকার আপনার দৃশ্যমান হয়ে থাকে, এবং আপনিও কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হচ্ছে এটি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো চলুন আমি আপনাদের এবার দেখাবো কিভাবে আমি আপনাদের সামনেই বোরনকে কত লিটার জলে কত গ্রাম হারে নিচ্ছি এবং কিভাবে গাছে স্প্রে করছি সেটা আপনাদের সামনে দেখাবো। তো এতক্ষণ আমি যে বোরনের কথা আপনাদের সামনে ইন্ট্রোডাকশান দিলাম, এর কার্যগুণ ক্ষমতা বললাম, এটা হলো সেই বোরনের কন্টেনার। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত সারগুলো আলাদা আলাদাভাবে কন্টেন্ট করা থাকে।
তো এটা হলো বোরন। এবারে আমি 1 লিটার জল নেব, নিয়ে আমার সামগ্রিক ছাদ বাগানে কিন্তু এই 1 লিটার জলের মাধ্যমেই কিন্তু মেকআপ করে দেবো। দেখুন আমার ছাদ বাগানটা কম বেশি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই জানেন, দেখেন যে খুব সংকীর্ণ জায়গাতে আমার ছাদ বাগান, ছোট্ট একটি স্বপ্নের জায়গা। তো এই ছাদ বাগানেই কিন্তু আমি আমার সমস্ত এই যে বোরনগুলা জলটা স্প্রে করে দেবো, যাতে আমার ছাদ বাগানে প্রিভিয়াস কোনো সমস্যা না হয় এবং যে ফলগুলো আছে যেমন সবেদা, কামরাঙা, কুল, এই ধরনের যাতে ফলগুলো কোনো প্রকার সমস্যা না হয়, তার জন্য কিন্তু প্রিভিয়াস থেকেই কিন্তু আপনাকে এই বোরন প্রয়োগ করতে হবে কোনো রকম সমস্যা হওয়ার আগে। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি মোটামুটি একটা 1 লিটারের পাত্রে মোটামুটি 1/2 লিটার পরিমাণ জল নিয়েছি, কারণ আমার 1 লিটার পরিমাণ লাগবে না। এবার এই যে বোরনটি আপনি কত মাত্রায় দেবেন, দেখুন এই ধরনের একটা এই যে আইসক্রিমের যে চামচগুলো আছে এই চামচগুলো ব্যবহার করবেন, তবে এই চামচের পরিমাণ কিন্তু 2 গ্রাম। খবরদার কিন্তু এই চামচে 2 গ্রাম আপনি দেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো প্রথমেই আপনারা কি করবেন, প্রথমে আপনারা যে কোনো বোরন আপনারা অল্প পরিমাণ নেবেন, এইটুকু বোরন আপনারা নিয়ে নেবেন, এইটুকু বোরন নিয়ে আপনারা সব পরিমাণ গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই যে জলটি আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তো চলুন আমি ঝাঁকিয়ে নিয়ে এবং স্প্রেয়ারটা লাগিয়ে নিয়ে স্প্রে করে আপনাদের সামনে দেখাবো। আপনি যে সমস্ত গাছে এই বোরন স্প্রে করবেন সেই সমস্ত গাছের কাছাকাছি এসে গাছের উপর থেকে নিচে পর্যন্ত যত ফল ফুল আছে প্রত্যেকটি ফল ফুলে আপনি কিন্তু এই যে বোরনগুলো যে জলটি এটি কিন্তু স্প্রে করে দেবেন। এতে কি হবে, আপনার ছাদ বাগানে যদি কোনো গাছের ফুল বা ফল ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়, ফুল বা ফল ঝরে পড়ছে বলে মনে হয়, তাহলে সমস্ত গাছগুলোতে স্প্রে করবেন। এখানে দেখুন আমি একটা কুল গাছে স্প্রে করে দিচ্ছি, কারণ কুল গাছে গুটি ধরে গেছে। এই গুটিগুলো যাতে কোনোভাবেই ঝরে না পড়ে, গুটিগুলো যাতে কোনোভাবেই কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য কিন্তু এই বোরনটি স্প্রে করছি। শুধুমাত্র ফুল আসা বা ফল আসা সমস্ত গাছে নয়, সমস্ত প্রকার গাছগুলোতে, যেমন এখানে দেখুন একটা আতা গাছ আছে, আতা গাছেও কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি। সমগ্র গাছে কিন্তু এই পদ্ধতিতেই স্প্রে করা যায়। তাই বোরন আপনি যথাযথ নিয়মে যথাযথভাবে যদি ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন, যদি ছাদ বাগানে আপনি ব্যবহার করতে পারেন, আপনার প্রত্যেকটি গাছ ভালো থাকবে, গাছের রিপ্রোডাক্টিভ সেল এবং ভেজিটেটিভ সেল খুব সুন্দরভাবে গ্রোথ হবে, গাছের প্রত্যেকটি সেল একের সঙ্গে অন্যের সামঞ্জস্য করে বৃদ্ধি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ যে ফলগুলো থাকবে ফলগুলো প্রচুর পরিমাণ ভালোভাবে গ্রোথ হবে, না ঝরে পড়ার অবস্থা থেকে মুক্তি পেয়ে। তো এইভাবে ছাদ বাগানে বোরন অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হয়। আপনার কাছে যে কোনো ধরনের বোরন থাকতে পারে, আপনি প্রয়োগ করতে পারেন, তবে ওয়াটার সলেবল বোরনের কার্যগুণ ক্ষমতা আলাদা, তাই আমি আপনাকে রিকমেন্ড করব এই ওয়াটার সলেবল বোরন ব্যবহার করতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।